এদিকে লিলুয়ায় জালিয়াতি করে সরকারি জমি দখল। সরকারি জমি দখলের অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সরকারি জমি বেসরকারি সংস্থাকে দিতে সাহায্য করছে কিনা বিএলআরও। জমি হস্তান্তরের নথি নিউজ 18 বাংলার হাতে সেই নথি এসে পৌঁছায়। আর নিউজ 18 বাংলা এই খবর সম্প্রচার করার পরই কিন্তু নড়ে চড়ে বসলো প্রশাসন, তৎপর প্রশাসন। লিলুয়ায় দখল হওয়া সরকারি জমি পরিদর্শনে জগাছাড় বিএলআরও দপ্তরের আধিকারিকরা। দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে, প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। দেবাশিস, স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কতটা খুশি এই যে নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর হলো প্রশাসন, এবং প্রশাসনের আধিকারিকরা তারাই বা কি বলছেন? দেখো, অবশ্যই স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অনেকটাই খুশি। তার কারণ তাদের জীবনযাত্রাটা কিন্তু পুরো হারিয়ে যাচ্ছিল। তার কারণ সেখানে অঙ্গনবাড়ি স্কুল বন্ধ হয়ে যাবে, সেখানে নিকাশি নালা প্রায় বন্ধ হয়ে গিয়ে জমা জল তৈরি হবে। পরে এই যে প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত লরিকে লরি যাচ্ছে, তাদের স্বাভাবিক জীবনযাপন নষ্ট হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে তারা মুক্তি পেল। ফলে সেই মুক্তির আনন্দ অবশ্যই তাদের মধ্যে রয়েছে। নিউজ 18 বাংলাকে তারা ধন্যবাদ জানিয়েছে। মূলত এই যে জমি দখল, সেই বেআইনি মিথ্যে তথ্য দিয়ে জমি দখল করা, সরকারি জমিকে নিজের জমি তৈরি করে বিএলআরওর সাহায্যে সেই জমি দখল করেছিল বেসরকারি সংস্থা। সকাল 10টার সময় আমরা নিউজ 18 বাংলা সেই খবর সম্প্রচার হতেই 2 ঘন্টার মধ্যে প্রশাসনের টনক নড়ল, যা কয়েক বছর ধরে, কয়েক মাস ধরে ঘটছিল না। 2 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছলো কে? লিলুয়া থানার পুলিশ। এবং তারপর সেখানে পৌঁছালো বালি জগাছা ব্লকের বিএলআরও দপ্তরের রেভিনিউ অফিসাররা। তারা যে আমাদের কাছে যে কাগজ আমরা তথ্য দেখিয়েছিলাম, সেই তথ্যের কাগজ নিয়ে তারা সেখানে গিয়ে স্বীকার করলো, হ্যাঁ এই জমি সরকারি জমি, এই জমি কারণ নয়। মূলত এই যে জমি যে খতিয়ান দাগ নাম্বার, সেই দাগ নাম্বার দিয়ে খতিয়ান নাম্বার অন্য 2 ব্যক্তির জমিকে দেখিয়ে এই জমি দখল করার চেষ্টা চালিয়েছিল বেসরকারি সংস্থা। এবং তাকে সাহায্য করেছিল খোদ বিএলআরও দপ্তরের প্রধান আধিকারিক, বিএলআরও অফিসার কৌশিক চক্রবর্তীর নাম অভিযোগ উঠেছিল। অবশ্যই তিনি আমাদের সঙ্গে ফোনে কোনো কথা বলতে চাননি, কিন্তু কার্যত তাদেরকেই স্বীকার করতে হলো, হ্যাঁ এই জমি সরকারি জমি, কোনো ব্যক্তিগত জমি নয়। বলে অবশেষে সেই জমি ব্যানার পর্যন্ত সেখানে টাঙিয়ে দেওয়া হলো। অনেক ধন্যবাদ। রেভিনিউ অফিসার তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে শুনুন আপনারা। আমাদের যেটা মানে আরএস এর যে রেকর্ডটা আছে, দাগ নম্বর যেটা বলা হচ্ছে আর কি, তো আরএস এর যে রেকর্ডটা আছে এবং এলআর এর যে রেকর্ডটা দেখা যাচ্ছে, সেটাতে মানে স্ট্যাটাসটা সালি দেখাচ্ছে, ঠিক আছে, সালি জমি দেখাচ্ছে। এবার পারমিশনটা কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, আমরা ডিটেলসটা দেখে আমরা রিপোর্টটা তাহলে আমরা মানে পাঠাবো, সেন্ড করবো। আমরা এখনো জানি না তো মানে কি প্রস্তাব দিয়েছে আমাদের কাছে, এখন কোনো রিটেন আসেনি। তো থানার সঙ্গে এটা নিয়ে আলোচনা চলছে। আলোচনার পরে ওনারা কি বক্তব্য জানতে চাইছেন, আমরা সেটা তাহলে স্ট্যাটাসটা আমরা রিপোর্ট আকারে মানে লিখে থানাকে আমরা পাঠাবো। স্থানীয় বাসিন্দারা স্বভাবতই খুশি, তারা কি বলছেন শুনুন। আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল, জলাভূমি বলে। পরে লিলুয়ার প্রায় এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এইখান থেকে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানেও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে তো আর কোনো বিকল্প নেই। পাশাপাশি পাড়া আপ টু লিলুয়া সেন্ট্রাল, যে এখানে লিলুয়া বাজার অব্দি, তাহলে জল 1 হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। আমরা তো এতদিন শুনেছি এটা ভেস্টের জমি, কিন্তু হঠাৎ করে দেখছি ভরাট হচ্ছে, এই যে পাঁচিল দিয়ে পুরো ঘিরে দিয়েছে বলুন। আর তারপরে ড্রেনটা দেখুন, এটা ড্রেন কেউ বলবে? হ্যাঁ, পুরো আটকে দিয়েছে। ড্রেন পরিষ্কার, লোক ঢুকতে পারছে না ভেতরে, ড্রেনও পরিষ্কার করতে পারছে না ঠিক করে। কিন্তু কেউ ঠিক করে বলার নেই, সবাই একসঙ্গে বললে তো কাজটা হবে। বিএলআরওর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হ্যাঁ, বিএলআরও স্যার বলছেন বালিজগা? হ্যাঁ বলছি। ক্যালকাটা পিঞ্জল সোসাইটি, এদের একটা মিরপাড়ায় জমি, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আসছে। মানে সেটাকে সরকারি জমিকে তাদের নামে করে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ মানে আপনাদের অফিসের তরফ থেকে আসছে, না আপনাদের অফিসের বিরুদ্ধে। এই ব্যাপারে একটু জানার ছিল স্যার। একটু হায়ার অথরিটির পারমিশন আমি কিছু মিডিয়াকে কমেন্ট করতে পারবো না, বলতে পারবো না। মন্ত্রী অরূপ রায় জানাচ্ছেন, যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ল্যান্ড ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া রাজ্য সরকারের কোনো বিএলআর, এডিএম, এলআর বা কেউ
এটা দিতে পারে না। এইভাবে কোনো জমি দেওয়া যায় না। এটা যদি করে থাকে তারা বেআইনি করছে, তাদেরকে বলবো এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকতে। আইন ভঙ্গ করছে, আইন বহির্ভূত কাজ করছে, তার বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার।